জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩-এর মাধ্যমে এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার কথা থাকলেও তা বাতিল করে সরকার। এনআইডির মাধ্যমে একই সাথে অনেক ধরনের সেবা দিতে গঠিত হয় সিভিল রেজিস্ট্রেশন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের স্লোগানই বলে দিচ্ছে এনআইডি সেবা ইসির আওতার বাইরে নেওয়ায় ক্ষুব্ধ তারা। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে অবস্থান নিয়ে তারা বলেন, সরকারের এ ধরনের সিদ্ধান্তে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে। এর পেছনে ষড়যন্ত্র আছে বলেও অভিযোগ তাদের। ভোটার তালিকা ডাটাবেস এনআইডি তৈরি হয়, এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ সেটা। আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর এনআইডি যদি এখন নিয়ে যাওয়া হয়, নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। এনআইডির যে সুষ্ঠুতা, মানুষের সেবার যে সেবা প্রদানটা অনেক ইজি হয়ে গেছে এবং আমরা প্রতিদিন রাত চেষ্টা করতেছি সেবা প্রদান ইজি করার জন্য। এনআইডি আলাদা কোনো বিষয় না, ভোটার তালিকা কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট। কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কিন্তু এই এনআইডি এবং ভোটার তালিকা এটাকে আলাদা করার সুযোগ নেই, এই দুটো একসাথেই থাকবে। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে অবস্থানরতদের আশ্বস্ত করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, এনআইডি সেবা কমিশনের বাইরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের কাছে এখনো আসেনি। এ নিয়ে শীঘ্রই সরকারকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে। এখনো একটা আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকেও প্রতিনিধিকে ওনারা ডাকছিলেন মিটিংয়ে, আমাদের প্রতিনিধি গিয়েছিল। আমরা আমাদের অবস্থান যে আমরা মৌখিকভাবে আমি তো প্রেসের কাছেও জানিয়েছি এটা, প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। আগামী 12ই মার্চের মধ্যে বিষয়টি সমাধান না হলে 13 তারিখ দেশের সব নির্বাচন অফিসে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।